এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের সবকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তো কোন কোন জেলায় কেমন বৃষ্টি হবে আজকের এই ভিডিওতে আমরা জানবো। আমরা বুধবারে চলে গেছি, ডাইরেক্ট বুধবারে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু বুধবার বিকেলের দিকে, বিকেল থেকে রাতের মধ্যে আমরা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কলকাতা এবং এখানে আশেপাশের হুগলি, হাওড়া এইসব জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পান্ডুয়া, মেমারি এগুলোতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং বর্ধমান টাউন এলাকায় আমরা দেখতে পাচ্ছি এখানে যে হালকা মেঘ থাকবে এবং হালকা ঝিরঝিরে বৃষ্টিপাত বুধবার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। আগামী দিনে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তো সব কিন্তু ডিটেলসে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আবার খবর জানতে। তো আমরা চলে যাচ্ছি, এখানে বুধবার কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। তারপর আমরা বৃহস্পতিবার চলে যাব। বৃহস্পতিবার সকালে কিন্তু কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না। বৃহস্পতিবার সকালটা কিন্তু পরিষ্কার থাকছে এবং আমরা আবারও বিকেলের দিকে গেলে কিন্তু আবারও বিকেলের দিক থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত ঢুকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার থেকে শুরু হবে, টানা প্রায় 5 থেকে 6 দিন এই বৃষ্টিপাত চলবে এবং কোন কোন জেলায় কেমন বৃষ্টি হবে সব কিন্তু ডিটেলসে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু বৃষ্টিটি ঢুকছে কিন্তু পশ্চিমের জেলাগুলি থেকে আস্তে আস্তে কিন্তু ঢুকছে এবং আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া এবং বাঁকুড়াতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার বিকেল থেকেই শুরু হয়ে যাবে এবং কিছু এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত, লাল অংশ মানে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং হলুদ অংশে আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বৃষ্টিপাত হবে। আকাশি কালারের যেগুলো হয়ে আছে আশেপাশে সেগুলোতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, তোমরা দেখতে পাচ্ছ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত কিন্তু কিছু এলাকায় হয়ে যেতে পারে এবং শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। শিলাবৃষ্টিও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা দেখে নেব আগামী দিনগুলোতে কেমন থাকছে আবহাওয়া। আমরা রাতের দিকে, রাত 8টার দিকে আমরা চলে গেলে আমরা দেখতে পাচ্ছিলাম যে এইখানটা যেটি ছিল পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে যে ভারী মেঘটি ছিল সেটি কিন্তু আস্তে আস্তে সরে গিয়ে কলকাতা এবং পূর্ব বর্ধমান, নদিয়া এবং চন্দননগর এইসব এলাকায় চলে এসেছে, হাওড়া হুগলির দিকে আরও কিন্তু সরে এসেছে মেঘটি এবং আস্তে আস্তে মেঘটি আমরা তো বৃষ্টি হয়ে যাওয়ার পর সন্ধ্যের পর আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে রাতের দিকে। আমরা আগামী দিনগুলোতে দেখে নেব কেমন বৃষ্টিপাত। শুক্রবারে চলে যাবো আমরা। শুক্রবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে না এবং বিকেলের দিকে গেলে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত কিছু অংশে আবারও কিন্তু শুরু হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে আবারও বৃষ্টিপাত কিন্তু হালকা, খুবই অল্প বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে শুক্রবার। কিন্তু শনিবার আমরা দেখতে পাচ্ছি আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, বজ্রবিদ্যুৎ সহ আবারও বৃষ্টিপাত শুরু হবে। লাগাতার বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই বৃষ্টিটি কিন্তু হবে এবং রবিবার চলে যাচ্ছে আমরা। রবিবার আবারও দেখতে পাচ্ছি তোমরা হালকা বৃষ্টি আবারও কিন্তু শুরু হয়ে গেল কলকাতা এবং হাওড়া হুগলি দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে। এবং পরস্পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বুধবার থেকে বৃষ্টিটি শুরু হবে 19 ফেব্রুয়ারি থেকে এবং তারপর 24 ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টি চলবে, প্রায় প্রতিদিন বিকেলবেলা করে এই বৃষ্টিটি হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।